ইন্ডিয়াতে 2018 সালে একটা রিসার্চ এসেছিল, ওখানে দেখানো হয়েছে যে ম্যানেজাররা তার 40% টাইম নষ্ট করতেছে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করতেছে। ডেঞ্জারাস। এখন আপনি নিজে খেয়াল করে দেখেন কনফ্লিক্ট গুলো হয় কেন। আমরা সাধারণত যার ইমোশনাল ইন্টেলিজেন্স ভালো না, সে মনে করছে যে কনফ্লিক্টটা হচ্ছে মনে কোনো প্রসেস নিয়ে বা রিসোর্স নিয়ে, বাট কনফ্লিক্টটা হচ্ছে কিন্তু মানুষে। রাইট। সো উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ইমোশন ফার্স্ট। এই কনফ্লিক্টটা হওয়ার মেইন কারণ ইমোশন। রাইট। তো এই জায়গাটা যখন আমি হাত দিতে পারবো তখন আমার এই কনফ্লিক্টটা রিজলভ করাটা অনেকটা বেশি ইজি হয়। যেমন বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাংলাদেশের কনটেক্সটে দেখেছি কি, যেমন প্যারেন্টিং এ আপনি দেখবেন দুইটা বাচ্চার মধ্যে যখন ঝগড়া হচ্ছে তখন কিন্তু বাবা বা মা ওইটাকে যে এমন ভাবে কথা বলছে ওইটা আরো স্কেলেট করে দেয়। এই জন্য আমরা বলছি যে ফার্স্ট ধাপ হচ্ছে যে দুজনের ইমোশনটা বুঝে, তো ফার্স্ট থিং হচ্ছে দুজনের ইমোশনটাকে অ্যাকনলেজ করতে হবে, ভ্যালিডেট করতে হবে যে তুমি যে ফিল করছো মেবি দ্যাট ইজ ভেরি মাচ ইনভ্যালিড অর ভেরি মাচ আনইউজুয়াল, বাট এটাকে অ্যাকনলেজ করতে হবে। কারণ সে তো তার মতো ইনফরমেশন দিয়ে বেস করে নিজে ফিল করছে খারাপ, এই জন্য সে ইমোশনটা শো করেছে, হুইচ ইজ নট ব্যাড। আজকে মনে করেন আমি আপনার সাথে কলিগ, আমি বললাম যে কবির আপনি খুবই একটা অযাচিত কাজ করেছেন। এখন আমি বস যদি এসে আমাকে বকা দেয় যে তুমি কিভাবে এই কথাটা বলতে পারলা, দ্যাট ইজ রং। স্টার্ট করতে হবে যে ওকে আরিফ, thanks a lot for expressing your emotion. I believe that you were hurt and that's why you have told like in that way to Kabir. তাহলে কি হচ্ছে দেখেন, আমি কিন্তু একটু গ্রাউন্ডেড হয়ে যাব। রাইট, তাই না? আবার কবিরও বুঝতে পারবে যে আচ্ছা ও একটা মানুষ, ওর ইমোশনেরও দাম আছে। তখন কি হচ্ছে, আস্তে আস্তে কিন্তু আমি কি করছি, কনফ্লিক্টটাকে নিয়ে বেস্ট ওয়েতে ডিল করার পথে আগালাম। রাইট। তো আমাদের প্যারেন্টিং এও সমস্যা আছে। দেখেন আপনি কেন ভাবছেন যে প্যারেন্টিং যাদের খারাপ, যে বাচ্চাদেরকে ম্যানেজ করতে পারছে না, সে অফিসে কেন ভালো বস হবে কনফ্লিক্ট ম্যানেজমেন্টে? সো দিস অল ল্যাক অফ ইমোশনাল ইন্টেলিজেন্স। এক্স্যাক্টলি। সো কনফ্লিক্ট ম্যানেজমেন্টের কারণেই ইমোশনাল ইন্টেলিজেন্সের অ্যাজ ফর দ্য লিডার দ্যাটস সো ইম্পর্টেন্ট।